হাসরের দিন আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, এটা তো সবাই জানেন। নামাজি, রোজাদার, দিনদার, ইমানদার, সাহেবে কোরআন, সাহেবে দিন, তাদের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে। কোন হাতে? আর যারা বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, যারা মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, পপি খায়, হিরোইন খায়, যারা ঘুষ খায়, সুদ খায়, যারা জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, যারা সব রকমের নেগেটিভ অপকর্মগুলা করে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন, একরা কিতাবাক। আমি কিন্তু প্রত্যেকটা কোরআন আয়াত বলতেছি, প্রত্যেকটা কথার সাথে। নেও বান্দা তোমার আমলনামা, একরা, এটারে পড়ো। কিতাবাক, তোমার 60 বছরের জীবনের ডায়েরি, এটাকে পড়ে কাফা বেনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজের বিচার নিজে করো। এই যে দেখো, এটা তোমার 60 বছরের জীবনপঞ্জি, আমলনামা। বাম দিকে তোমার খারাপ কাজগুলো রেকর্ড করা আছে, লেখা আছে, আর ডান দিকে তোমার ভালো কাজগুলো লেখা আছে। আর এখানে তোমার ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো মুখের একটা ছবি আমি আল্লাহ লাগাই দিয়েছি। পাসপোর্ট নকল হয়। এই কয়েকদিন আগে আমি জেদ্দা শহরে, কয়েকদিন আগে গত মাসে, সেখানে আমি গিয়ে দেখেছি পুরান পাসপোর্ট সংগ্রহ করে কিনে লামসাম কিছু পয়সা দিয়ে কল্লাটা কেটে ফেলে আরেকজনের কল্লা এখানে লাগায়। ভাই 2 নম্বর ইবলিশ শেয়ানা না 6.5 শেয়ানা? 6.5 শেয়ানা, ঠিক কিনা বলেন? যার জন্য আজ থেকে কয়েক বছর আগ থেকে পুরা দুনিয়ার সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দর, তারা এতদিন পাসপোর্টকে বিশ্বাস করত, এখন আর পাসপোর্টকে বিশ্বাস করে না, তবে পাসপোর্ট লাগে। এরপরে এখন যেই এয়ারপোর্টে গিয়ে নামেন, প্রথমে আপনার বুড়ি আঙ্গুল এটা টিপ নেয়, তারপরে এই 5 আঙ্গুলের টিপ নেয়, নাকি নেয় না? ফিঙ্গার প্রিন্ট কেন নেয়? আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের আঙ্গুলের ছাপ একরকম বানায় নাই। দেখেন কি চিকন জিনিস, কত সূক্ষ্ম। এটার মধ্যে আল্লাহ এত পার্থক্য, এত প্রভেদ, নানান কিসিম, কোটি 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 রকমের এটা আল্লাহ বানিয়েছেন। একমাত্র তার পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন, নাও, সব লেখা আছে। বান্দা অভিভূত হয়ে বলবে, সুবহান আল্লাহ মা হাজাল কিতাব। সুবহান আল্লাহ, এটা কি আমলনামা? মা মিন সগীরাতিন আলা কাবীরাতিন। আমার জীবনের খুঁটিনাটি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, উল্লেখযোগ্য, অনুল্লেখযোগ্য সব কিছু এখানে নিরেট নিখুঁতভাবে রেকর্ড করা আছে। কেডা ঠেঁডা তেড়া বান্দা যখন দেখবে লাল দাগ বেশি, বাঁচার কোনো উপায়ও নাই, আশাও নাই, তখন আল্লাহর দরবারে হাসরের ময়দানে বিটকেমি তেলামি শুরু করবে। রব্বুল আলামিন, এই আমলনামা আমার না। দেখছেন কার সাথে? চুরিতে চুরি, আরো সাগর চুরি, পুকুর চুরি বলা যাবে না। এত খারাপ কাজ, বাম দিকে লাল দাগের কাজ আমি দুনিয়াতে করি নাই। করলে আমার মনে থাকতো। তোমার 2 জন ফেরেশতা কেরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, আরেকজনের পাপের কাজ, গুনার কাজ, 2 নম্বর কাজ, এগুলো আমার নামে ইস্যু করেছে। রব্বুল আলামিন, আমার আমলনামাটা আবার একটু রিএক্সামিন করো, পুনর্মূল্যায়ন করো, আবার একটু দেখো। আল্লাহ তখন বলবেন, কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা। ওরে বান্দা শোন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব তার এই আমলনামার সাথে সম্পৃক্ত। ফিয়া ইয়ে সুরতি মা শাআ, কয় না কা, মা শাআ রাক্কাবাক বলবেন শেষ অংশ। ফিয়া ইয়ে সুরতিন, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা আমি আল্লাহ একরকম বানাই নাই। সুতরাং তোর আমলনামা যেটা আছে, এটা আরেকজনের কল্লা এনে লাগাইলে এখানে সেটিং হবে না, কাজে লাগবে না, কোনোভাবে ব্যবহার করাও যাবে না। যা ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্য আমি আল্লাহ মঞ্জুর করলাম, আমলনামা নে, এটা পড়। এরপর হাসরের মাঠে তোরে 2 দণ্ড সময়ও দিলাম, তোরেই আমলনামার এই ফটো, ছবি, এটার সাথে মিলে এমন একজন মানুষ যদি খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে যাবে, বোধহয় পাওয়া যাবে। জোরে কন, 2 জন যদি একরকম বানাইতো। আল্লামা খাকানি, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, সবাই
এই আয়াতের তাফসির এইভাবে করেছেন, চেহারা দুইটা একরকম হলে তাকে ধরে বলতো আল্লাহ পাইছি, আমি না এই বেলা, ঠিক কিনা বলেন? যার জন্য আমি প্রথম মানুষ আদম থেকে ফায়জা নুফেখা ফি সুরে, যেদিন ধ্বংস সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত হবে, সেই দিন পর্যন্ত দুইজনের চেহারা একরকম বানাই নাই। আচ্ছা ভাই, এক এলাকার দুইজনের চেহারা যদি আল্লাহ একরকম বানাইতেন, সব কথা বাদ দেন, বউ বেচারির কি অবস্থা হইতো? একটু চিকন কথা আর কি, চেহারা তো একরকম বানাইলেন না। দুইজন মানুষের গলার আওয়াজ আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত বোধহয় একরকম হইছে গলার আওয়াজ। কত রকমের ডিজাইন, প্যাটার্ন, সুরত তিনি সৃষ্টি করতে পারেন, কত রকমের সুর, ছন্দ তিনি সৃষ্টি করতে পারেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেই মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান, রাহিম ও রহমান, বিচার দিনের প্রধান, সেই আল্লাহকে মানতে রাজি আছেন তো? যারা আছেন তো? তাহলে আল্লাহকে মানতে হলে কোরআনকে জানতে হবে, কারণ কোরআনটা হলো আল্লাহর শেষ, আল্লাহর নিজের রচিত, আল্লাহর তৈরি, আল্লাহর বানানো, আল্লাহর শেষ রাষ্ট্রপতির ভাষণ।